মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে রবিবার, মানে মাটন খাওয়ার দিন। অলরেডি আমার কালকে খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে শুয়ে শুয়ে আমি এখন একটা জিনিস দেখছিলাম, ভালোই হোক আর মন্দই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ওখানে ভগবানকে একজন বলছে যে ভগবান ঠাকুর, ভাই আর বন্ধুর মধ্যে পার্থক্য কী? তো ভগবান বলছে ভাই হচ্ছে সোনা আর বন্ধু হচ্ছে হিরে। তাই আবার সোনার থেকে হীরের দাম বেশি। তো তখন বলছে ভগবান, ভাই সোনা আর বন্ধু হিরে, মানে বন্ধু ভাইয়ের থেকেও বেশি দামি? তখন বলছে হ্যাঁ, সোনাকে তো আমরা যে কোনো সময় গলি আবার অন্য কিছুতে মানে রূপ দিতে পারি। যেমন আমরা পুরনো সোনা গলি আবার নতুন সোনা বানাতে পারি, গয়না বানাতে পারি। কিন্তু হিরে হচ্ছে এমনই একটা জিনিস যেটা একবার যদি চিড় খেয়ে যায় সেইটাকে আর মেন্ট করা যায় না। তাই বন্ধুত্বটা বা বন্ধুত্বের সম্পর্কটা এমনই একটা জিনিস যেটাকে খুব যত্ন করে রাখতে হয়, খুব মূল্যবান সেই সম্পর্ক। কেননা আমরা যখন জন্মাই তখন ভগবান আমাদের ঠিক করেই পাঠায় যে তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন, তোর কাকা, পিসি। কিন্তু বন্ধুটা আমরা কিন্তু নিজেরা নির্বাচন করি। আর একবার চিড় খেয়ে গেলে সেইটা আর ভালো হয় না। তো ভাই আমার এবার যদি বলো ভাইও আমার নেই, বোনও আমার নেই, কিন্তু আমার একটা বন্ধু আছে আর সে একেবারে কোহিনূর। তো সেটাকে আমি সবসময় চাই যে না বাবা, যাই কিছু হয়ে যাক না কেন বন্ধুত্বের সম্পর্ক যেন কখনো নষ্ট না হয়। আর তোমাদেরকেও বলবো যে সে ভালো যদি বন্ধু হয়। এখন কি ভালো লাগে যে স্টোরে দেখি আসে, হ্যাঁ 3 বন্ধু একসাথে এলো, 2 বন্ধু একসাথে এলো, ওদের দেখে ভালো লাগে। মানে এত বয়স হয়ে গেছে তাও দেখো সেই বন্ধুত্বটা ওরা অটুট রেখেছে। আর হয়তো আমরা যখন আমাদের এমনি সময় আমরা কাজে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু একটা সময়ের পর কি হয়, তখন ছেলেমেয়েরাও বড় হয়ে যায়, সংসারও তখন মনে হয় পর হয়ে গেছে, তখন একটা ডিপ্রেশন সবার মধ্যেই কাজ করে। তখন এই বন্ধুত্বটা না একটা বিশাল বড় ভূমিকা পালন করে। চার্জার